আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আমি আপনাদের রিয়াজ। তো বন্ধুরা, আজকে আমি যাব গুপ্তিপাড়া, यानी হুগলি শেষ প্রান্তে। এরপরে আছে বর্ধমান কালনা। কালনা এখান থেকে শুরু হবে। আর তার আগে দেখো এই জায়গাটা কত সুন্দর। আমি মোগরা থেকে গুপ্তিপাড়ায় যেতে গেলে মোগরা থেকে কাটোয়া রোড ধরতে হবে, यानी আসাম রোড যেটাকে আমরা বলি। আসাম রোডটা ধরে এই জায়গাটা দেখো কত সুন্দর জায়গা। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন বস্তা, মাঠের মাঝখানে সব পিঙ্ক কালারের বস্তা রয়েছে, ওইগুলো সব পেঁয়াজ আছে। আর বাংলায় আমি যত জায়গায় ঘুরেছি মোটামুটি আশেপাশে সব জায়গা থেকে এই জায়গাটায় পেঁয়াজ চাষ হয়। আর অন্য কোথাও আমি পেঁয়াজ চাষ দেখিনি। পেঁয়াজ এই সময় পেকে গিয়েছে, মানে বড় হয়ে গিয়েছে, পেঁয়াজ তোলারও সময় হয়েছে, সেই জন্য তুলছে। আলু এই সময় তোলার সময় হয়ে গেছে, আলুও তোলা চালু আছে, আলু তুলছে। আর এদিকে পেঁয়াজ চাষ করে, পেঁয়াজ তৈরি হয়ে গেছে, পেঁয়াজ তোলাও চালু হয়ে গেছে। তো বন্ধুরা চলো আগে যেতে যেতে আরও অনেক কিছু দেখাবো, ভিডিওটা দেখতে থাকবে। ভিডিওটা কিছুটা লম্বা হয়েছে, আর ভিডিওটার মধ্যে অনেক কিছু আছে দেখাবার, যেগুলো তোমাদেরকে দেখাবো। যেমন সৌন্দর্য, এই রাস্তার ধারে দু সাইডের সৌন্দর্যটা তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখো, দেখতে থাকো, ভালো লাগবে। আর এদিকে পেঁয়াজও চাষ হয়, আর নানা রকম শাকসবজিও চাষ হয়। আর এখানে বড় বড় প্ল্যান্টও আছে, সরকারি প্ল্যান্ট, মানে কারখানা, কলকারখানাও আছে। কুন্তিঘাট, গুপ্তিপাড়া, এইসব জায়গা। কুন্তিঘাটের এই সাইডে বড় বড় কোম্পানি আছে। এই দেখো বন্ধুরা, পেঁয়াজ তুলে মানে জমিন থেকে তুলে রাস্তার ধারে গাড়িতে লোড হচ্ছে সঙ্গে সঙ্গে। এখানে আবার আমের বাগানও আছে, আম গাছের বাগান আছে, লিচুর বাগান আছে, কাঁঠালের বাগান আছে। চলো আম গাছের বাগান তোমাদেরকে আমি দেখাবো। এবছর যা আম গাছে যা বউল এসেছে, ঠিক মতন যদি আল্লাহ আম দেয় তাহলে এবছর কিন্তু আমের দাম, পাকা আমের দাম অনেক কমে যাবে ইনশাআল্লাহ। ধারণা আমার, এবারে কমবে কি না কমবে ওটা জানি না, কারণ ফলন বেশি হলে তো সব জিনিসের দাম কমে। যদি সেই রকম বউলের হিসাবে যদি আম হয় তাহলে ইনশাল্লাহ আমের দাম অনেক কমে যাবে। রাস্তাটা দেখেছো কত সুন্দর রাস্তা। আগে রাস্তাটা খারাপ ছিল, এখন তো মোটামুটি ভালো হয়েছে। এই রাস্তা দিয়ে আমরা অনেকবার যাওয়া আসা করেছি। অনেকবার আমরা মুর্শিদাবাদ যেতে গেলে আমরা এই রাস্তা ধরে যাই, মুর্শিদাবাদ মালদায় যেতে গেলে এই রাস্তা ধরেই যাই আমরা। গাড়িটা কি আছে জানি না, তবে গাড়িটা ভালো লোড হয়েছে। তো বন্ধুরা, আমি এসে গিয়েছি এখন। এই দেখো আমের বউল এসেছে, এগুলো সব আমের বাগান আছে। এই দু সাইডে আমের বাগান আছে, একটা দুটো আম নয়, ভালোই আম গাছ আছে। এদিকেও আছে, আমের বউলও এসেছে, দেখো কত সুন্দর সুন্দর বউল এসেছে। আর এদিকটায় বাঁ দিকটায় আছে আম গাছের বাগান, আর পিকনিকেরও জায়গা করে রেখেছে, মানে চায়ের দোকান করে রেখেছে, এখানে বসে চা খাবে, আরাম করবে। আর ডান দিকে আছে এই চাষের জমি, এখানে শশা চাষ হয়, করলা চাষ হয়, ইত্যাদি নানা রকম সবজি জিনিস এখানে চাষ হয়। আর এই জায়গাটাও ভালো, মানে রাস্তার ধারে হোটেলও আছে, দাঁড়িয়ে চা নাস্তা সবাই করে। আমরাও মাঝে মাঝে দাঁড়াই, আমরাও চা নাস্তা খাই। আজকে আমি দাঁড়াবো না, আজকে মানে ডালা খোলা আছে, হাইটে মাল আছে, সেখানে পুলিশ ধরলে অসুবিধা আছে, সেখানে আমি টানা গুপ্তিপাড়ায় চলে যাবো একদম মাল খালি করে। তারপরে আসার পথে, না এখন তো আবার রোজা করেছি, সেই জন্য নাস্তা পানি হবে না। আর সমস্যা হচ্ছে ঘুম পাই খুব, রোজা করে থাকলে সকালে গাড়ি নিয়ে বেরোলে ঘুম পাবে খুব, সেই জন্য মাঝে মাঝে দাঁড়িয়ে চোখে মুখে পানি ঝাপটা দিতে হয়। এইটা হচ্ছে কি বলে, রাইস মিল। হ্যাঁ, এটা রাইস মিল। হ্যাঁ, এটা রাইস মিল। এখানে দুটো তিনটে আছে, আলু নিয়ে যাচ্ছে দেখো। রাস্তাটা খুব সুন্দর হয়েছে। আর চলো বন্ধুরা, এবারে ভিডিও আমি মুখে কিছু বলবো না, তোমরা ভিডিও দেখতে থাকো। আর ভিডিও দেখতে লাইক শেয়ার করে দিয়ে দোস্ত।
আমার ইউটিউব চ্যানেলও আছে, ইউটিউবে রিয়াজ শেখি আছে, আপনারা দেখবেন। আর এই গাছটা কত সুন্দর হয়ে আছে দেখো, দুদিক থেকে গাছটা নেমেছে আর মাঝখান দিয়ে গাড়িগুলো যাচ্ছে, কত সুন্দর ভিউ এসছে দেখো। তো বন্ধুরা, তোমরা ভিডিও দেখবে, লাইক শেয়ার করবে, ইউটিউবের চ্যানেল আছে, ইউটিউবেও আমার সাবস্ক্রাইবার করে নেবে, আর হ্যাপি থাকবে। ওই আমের বাগান, ওই যে আমের বাগান, এইগুলো ছোট ছোট আম গাছ মানে বসিয়েছে, আম এখনও বড় হয়নি গাছ। এদিকেও আছে আম গাছ, আম গাছের বাগানে এদিকে আপনি অনেক পাবেন, দেখতে পাবেন। তো দেখতে থাকো আমার ভিডিও, অনেক কিছু দেখতে পাবে। রাখছি, হ্যাঁ, খোদা হাফেজ, টাটা, বাই বাই। অন্ধ্রপ্রদেশের গাড়ি এই রাস্তা দিয়ে খুব বেশি যায়। ওকে, খোদা হাফেজ, বাই বাই। ওটাও আমের বাগান।
हो रहा आगे गुप्तीपरा रेलवे स्टेशन। चले पार्टी को फ़ोन करते हैं इधर से ही।